চেষ্টা করি। জাকাত যদি 500 টাকা জাকাত হয়, 500 টাকার থেকে 50 পয়সা কম দিলেও জাকাত পরিপূর্ণ আদায় হবে না। বুঝে আসছে? 50 পয়সা কম দেয়া যাবে না। আমি প্রতি বছর এই কথাটা বলি না? 50 পয়সাও কম দেওয়া যাবে না। যেইটুকু ঠিক সেইটুকু দিতে হবে। যেইটুকু জাকাত এসেছে হিসাব করে, যেইটুকু জাকাত এসেছে ঠিক ততটুকু দিতে হবে, এর কম দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। সম্ভব হলে সদকা করবেন, বেশি করে দেবেন। মনে করেন একজনের এক নেশাব পরিমাণ মাল বা এইটুকু মাল আছে, লাখানেক টাকার মতো হয়েছে, আপনি এটার থেকে জাকাত দিতে চান। মনে করেন দিলেন 1 লাখে কত? 2500। কত? 2500 টাকা দিলেন, 2500, 2500 টাকা দিলেন। দেওয়ার পর মনটা কেমন যেন একটু আনচান করতেছে, আরে আরও যদি থাকতো আমি দিতাম। আপনি আরও 500 টাকা দেন না, 1000 টাকা দেন, সদকা করেন। ওটা জাকাত না, কি সাধারণ সদকা দেন, খুশি সওয়াব হবে না? হবে। এটা আপনারা খুশি। আপনি যদি ইচ্ছা করে আরও বেশি দেন, বেশি সওয়াব হবে, বেশি দিতে পারেন, কিন্তু কম দেওয়া যাবে না। একজন লোক আপনাকে ডাক দিলে কাছাকাছি পাওয়া যায়, সব সময় বাজার ডি কইরা দেয়, তারে দৌড় দিয়ে যেখানে সেখানে ফাড়াই লাউন যায়, খেতাতে একটু কাজ করান যায়, মাছটি ধরান যায়, গরু লেগে এক বস্তা ঘাসানো যায়, তারে যে কাজ করান যায়, তারে সবটি জাকাত দিয়ে দিই। বুঝেন? তারে সবটি জাকাত দিয়ে দিই। এরকম জাকাত খাতিরে তার থেকে কিছু পাওয়ার আশায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। পাইলেন কি? সারা বছর সে আমার উপকারে আসে, তার মানে আপনি পাওয়ার আশা করছেন না। এই লোকের জাকাত দিলে আদায় হবে না। সে আমার দুশমন হোক, যদি জাকাতের উপযুক্ত হয় তার এই জাকাত দেব। বুঝে আসছে? যদি জাকাতের উপযুক্ত হয়, সমাজের মধ্যে আছে, সে আমার কথা শোনে না, তার সাথে আমার ভালো না, সম্পর্ক ভালো না, সে জাকাত পাওয়ার উপযুক্ত, তাকেই দেব। তাহলে আপনার জাকাত সঠিক সহিভাবে হবে। হ্যাঁ, খাতিল অনুযায়ী আপনজনকে, আত্মীয় স্বজনকে দেওয়া যাবে, কিন্তু এইরকম কোনো কিছু পাবো, উপকার পাবো, ডাক দিলে কাছে আইয়ে বাজারটা কইরা দেয়, ঘাসটি উঠাই দেয়, গরুটা দুধ দুয়াই দেয়, এরকম লোক তো ডাক দিলে আইয়ে তার এই জাকাতটা দেয়, এই পাওয়ার আশা করলে আর জাকাত আদায় হয় না। একবারে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। জি, এইরকমভাবে জাকাত দিতে হবে। ঠিক আছে? ফিতরার আলোচনাটা আগামী সপ্তাহে করব। আরেকটি সপ্তাহ আমরা আলোচনা পাচ্ছি ফিতরা এবং ইতিকাফ নিয়ে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব, পরিমাণ বুঝিয়ে দেবো আপনাদেরকে। আজকে জাকাত বিষয়ে বিস্তারিত বলে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ এই জাকাত সঠিকভাবে আদায় করব। যদি আদায় না করি কি হবে? আল্লাহ বলেছেন এই জাকাতের মালটা হাসরের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কপালে, পাজরে, পিষ্টে সেকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলি। আমাদেরকে দেয়া হবে আর বলা হবে তোমরা ওই সম্পদগুলো এখানে তোমাদের কাছে দেওয়া হচ্ছে, গ্রহণ করো, যেগুলো তুমি জাকাত না দিয়ে অবৈধভাবে গচ্ছিত করেছিলে। জাকাত না দিয়ে অবৈধভাবে যেটা গচ্ছিত করছো, সঞ্চয় করছো, সেগুলো ইনশাআল্লাহ আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব, সকলে ইনশাআল্লাহ বলি। জাকাত বললাম কয় জিনিসের দেওয়া লাগবে? কয় জিনিসের জাকাত? 4 জিনিস। কয় জিনিস? 4টা। একটা প্রাণী, পশু। হ্যাঁ, পশু আসে না, অনেকের বেশি হয়, অনেকে ব্যবসার জন্য বেশি করে আসেনি। এগুলো পশু, ফসল, তারপরে আপনার সোনা রূপা এবং ব্যবসায়িক পণ্য। এই 4 জিনিসের কি দেওয়া লাগে? জাকাত দেওয়া ফরজ। এখন পশুর জাকাত কিভাবে দিবেন? পশুর জাকাত এটার একটা নেশাব আছে, আছে না নাই? পশুর নেশাব আছে। নেশাব তো বুঝেন পরিমাণটা আর কি, যেইটুকু হইলে জাকাত দেওয়া লাগে। ঠিক আছে, সেইটুকু। আমি সোনার উপরটা তো বলে দিলাম, সোনার উপরটা বলে দিছি না, প্রথমে আলোচনায় এটা আসছে। পশু দেবেন যদি উট 5টা থাকে, হবে নেশাব। কয়টা? উট 5টা, গরু মহিষ 30টা। কয়টা? 30টা। আর বকরি, দুম্বা, বেড়া এই ধরনের 40টা। এটা হলো নেশাব পরিমাণ। এইটুকু যদি হয় পৌঁছে, এটা হলো সীমারেখার দাগ, এই পর্যন্ত গেলে আপনার উপরে জাকাত ফরজ হবে। বুঝে আসছে?
এইটুকু পরিমাণ হলে, এখন যারা আছেন আপনার গ্রাম অঞ্চলে তো এগুলো নাই এত পরিমাণে পশু, তো যারা ব্যবসা করে, অনেকে ব্যবসা করেন, ব্যবসায়িক পণ্যের আবার আলাদা হিসাব আছে, এইটার পশুর হিসাবটা এরকম, ঠিক আছে। তারপর আপনার সোনা রূপার যে হিসাব, ফসলের যে হিসাবটা, ফসল আপনার ফসলের হিসাবটা আসছে আপনার 612 কেজি, এখানে আসে 15 মন 12 কেজি, কত 15 মন 12 কেজি হইলে নেশাব পরিমাণ হয়। 15 মন 12 কেজি হইলে নেশাব, অর্থাৎ যেইটুকু হইলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ হয় 15 মন 12 কেজি। এর পরে গেলে কি করতে হবে, জাকাত ফরজ হয়, ঠিক আছে, ফসলের। তারপর সোনার রূপারটা একটু আগে বললাম, আবার বলছি, সোনা 7.5 ভরি আর রূপা 52 ভরি, এই পরিমাণ থাকলে নেশাব হয়, এরপর জাকাত দেওয়া লাগে। আর ব্যবসায়িক পণ্য, এই ব্যবসায়িক পণ্যটা আপনার, ব্যবসায়িক পণ্য যদি এটার লাভ লস আছে না নাই, ব্যবসায়িক পণ্যের লাভ লস আছে, তো লাভ লস থাকলে আপনি কি করবেন, এই ব্যবসায়িক পণ্যের জাকাতটা কিভাবে দেবেন এটা বোঝা দরকার আছে না। ব্যবসায়িক পণ্যটা 1 বছর অতিবাহিত হওয়ার পর হয় এটা ব্যবসা করলে, বিক্রি করলে লস হোক অথবা লাভ হোক, কি কইছি, লাভ হোক অথবা লস হোক, লসের আর লাভের কোনো হিসাব নাই। ব্যবসায়িক পণ্য আপনার 1 বছর অতিবাহিত হওয়ার পর এটার জাকাত দিতে হবে, খুব সহজ, এটার কোনো হিসাব কিতাব নাই, ঠিক আছে। তা আমরা বুঝলাম 4 প্রকারের 4 জিনিসের জাকাত দেওয়া লাগে, 4 জিনিসের জাকাত দেওয়া লাগে। একটা হলো প্রাণী, আরেকটা হলো ফসল, আরেকটা হলো সোনারূপা, আরেকটা হলো ব্যবসায়িক পণ্য। জি, আমরা এই জিনিসগুলোর জাকাত দেব, ঠিক আছে। ফসলের জাকাত বললাম কতটুকু, 612 কেজি, 612 কেজি, 15 মন 12 কেজি, সবাই বলেন, সবাই তো কৃষক এখানে, 15 মন 12 কেজি আপনি বলছেন মানে আপনার এটা মনে থাকবে, জবান থেকে একবার উচ্চারণ করলে এটা মনে থাকে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটু ব্যাপার আছে, সেটাও বলে দিচ্ছি আমি। উটের কিনা কয় ব্যবসায়িক ফসলের যে হিসাবটা, এটার মধ্যে ফসলের যে হিসাবটা, এটার মধ্যে একটু 2 রকম আছে। কয় রকম? 2 রকম হিসাব আছে। 2 রকম হিসাব হইল, একটা আছে আপনি পানি কিনে আনতে হয়, পানি কিনে আনতে হয়, সার মশলা আছে নেই। আবার কিছু ফসল আছে এমনি বানিয়ে রাখলে, বীজ ফালাই রাখলে অনেক, এটা এক সময় ছিল, এখন আর এমনটা নাই। হ্যাঁ, আমাদের ভাষা পানিতে যে ধানগুলো হইতো তখন আর এত পুঁজি টুজি লাগতো না, তাই না? হ্যাঁ, এইটা যদি ওই রকম ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। খেয়াল, জাকাত কতটুকু? আমরা এতক্ষণ জাকাত বলছি শতকরা কত, 2.5 হিসাব না? যদি এই রকম ফসল হয় এখানে কতটুকু দিতে হবে? 10 ভাগের 1 ভাগ। আর যদি মানে পরিশ্রম করে যেটাকে পুঁজি লাগাইয়া করা হয় সেইটাকে দিতে হবে 40 ভাগের 1 ভাগ। জি, 40 ভাগের 1 ভাগ। এই হিসাবটা মনে রাখবেন, যেইটা আমরা মানে পুঁজি ছাড়া নর্মাল বীজ ফালাইলেই ফসল হইয়া যায়, ওই ফসলটা দিতে হবে 10-এর 1। আর যেইটা বেশি পুঁজি লাগাইয়া পানি কিনা, সার মশলা কিনা পরিশ্রম করে করতে হয়, এটা দিতে হবে 40-এর 1। জি, আমরা আরও অনেক বিষয় এগুলো জানার থাকে, ইনশাল্লাহ আমরা এগুলো জেনে জেনে জাকাতগুলো দেব। যেহেতু আলেমুলামার আশেপাশে আলহামদুলিল্লাহ আমাদের আলেমুলামা ইসলামের ব্যাপারে জ্ঞানী লোকের অভাব নাই। হ্যাঁ, যে কোনো একজনের কাছে যারা জানে তাদের কাছে ইনশাল্লাহ জানবো, জেনে জেনে বা বিস্তারিত জেনে কোনটার জাকাত দিতে চান, কোন মালটা আপনার কাছে আছে, যে হুজুর আমার ভাই আমার এই মালটার এই জাকাত কীভাবে দিতে হবে, কী আসে বিষয় বিস্তারিত এভাবে বললে ইনশাল্লাহ আপনাকে বলে দেবে। জিজ্ঞাসা করে করে আমরা এই জাকাতগুলো আদায় করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।